ত্রয়োদশ অবতার অবধূত অবতার। একবার দেবরাজ ইন্দ্র বড় অহংকারী হয়ে উঠেছিলেন, নিজেকে সর্বশক্তিশালী বলে মনে করছিলেন। তখন তিনি সমস্ত দেবতাদেরকে নিয়ে কৈলাস পর্বতে বাবা শিবের সঙ্গে দর্শনে যাচ্ছেন। তখন বাবা ভোলানাথ তিনি স্থির করলেন যে এই ইন্দ্রকে একটু শিক্ষা দেওয়া উচিত। তখন একজন ঋষির রূপ ধরে বাবা ভোলানাথ তিনি কৈলাস পর্বতের রাস্তায় শুয়ে রইলেন, যেই পথ দিয়ে দেবতারা কৈলাস পর্বতে ঢুকবেন। যখন দেবরাজ ইন্দ্র যাচ্ছেন তখন তিনি দেখতে পারলেন যে রাস্তায় কেউ একজন শুয়ে রয়েছে। তখন তিনাকে বলছেন, আপনি সরেন, আমাদেরকে এগোতে দিন সামনে। তখন সেই ঋষি অর্থাৎ স্বয়ং বাবা মহাদেব তিনি রাস্তা থেকে সরলেন না, চুপ করে সেখানে শুয়ে রইলেন এবং দেবরাজ ইন্দ্র নিজের অহংকার বশত বিভিন্ন রকম কথা বলতে লাগলেন। তখন সেই ঋষি বলছে, তোমার ভেতরে এত অহংকার, তোমার তো কৈলাস পর্বতে যাওয়ার কোনো অধিকারই নেই। যেই এই কথা শুনেছেন তখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে নিজের বজ্রকে আহ্বান করে সেই ঋষিকে মারবার জন্য অগ্রসর হন। কিন্তু বাবা মহাদেবের কৃপায় দেবরাজ ইন্দ্র তার নিজের জায়গাতে স্থির হয়ে রয়ে গেলেন, আর নড়তে পারলেন না। তখন দেবরাজ ইন্দ্র বুঝতে পারছেন যে কোনো সামান্য ঋষি নয়, স্বয়ং বাবা মহাদেবের রূপ। সেই ঋষি অবতারই হচ্ছে অবধূত অবতার। সেই অবতারে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন ইন্দ্রকে যে তুমি বাবা মহাদেবের কাছে কিছুই না, সামান্য তুচ্ছ। এই রইল বাবা মহাদেবের দিব্য অবতারের ঘটনা।